হাজারো মানুষ সমাজে রমজান মাস আসবে রোজা রাখবে না, তারপরেও এটারে গুনারে গুনাহ মনে করবে না। দোকানের বাজারের হোটেলগুলাতে দিনের বেলায় দেদারসে খানা দানা চলবে, চাষটালগুলাতে পর্দা টানায়া সবসময় বেচা কেনা চলবে, মানুষ গুনারে গুনাহ মনে করে না। এমন জামানা বর্তমানে, এমন চিত্র বর্তমান সমাজে আছে না নাই? আমি তো মনে করি যারা বাজার কমিটি করেন, সভাপতি করেন, নানান রকমের পদাধিকার বলে আপনারা ক্ষমতা দেখান, রমজান মাস আসলে যদি বাজারের মধ্যে আপনার সভাপতি থাকা অবস্থায় রমজান মাসে হোটেলগুলো চালু থাকে, চাষটালগুলো চালু থাকে, খোদার কসম এই দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি যতদিন সভাপতি আছেন সবাইরে ডাকেন রমজানের আগে, সবাইরে বলেন বিকাল 4টার আগে কেউ দোকান খুলতে পারবে না। ইফতার দেওয়ার জন্য আসরের পরে দোকান খুলবে, এর আগে কোনোদিন দোকান খুলতে পারবে না। ওই দোকানদার কয়েকজন অসন্তুষ্ট হইলে দেখবেন এলাকার সব মানুষ আপনার প্রতি সন্তুষ্ট হবে। কথা কন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষের উপর রমজানের রোজা ছিল। রমজান মাসের রোজাটা আল্লাহ কেন ফরজ করলেন? একটা মাস সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত না খায়া থাকতে হয়, পানীয় পান করা যায় না, খানাও খাওয়া যায় না, হালাল বিবি থাকলে বিবির কাছেও যাওয়া যায় না। এই 3টা দিক নির্দেশনার মাধ্যমে একটা মাস মানুষ রমজানের রোজা পালন করে। কেন? আল্লাহ হিকমত বয়ান করে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে তাকওয়া জিনিস যেন অর্জন হয়, এই জন্যই আল্লাহ রমজান মাসের রোজা দিলেন, তাকওয়া অর্জন করার জন্য। বলেন তো কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া জিনিসটা কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, গোপনে আল্লাহকে ভয় করা। তাহলে তাকওয়ার সহজ অর্থ হলো আল্লাহকে ভয় করা। বলেন কাকে ভয় করা? আল্লাহর ভয় যেন অর্জন হয়, এই জন্য রমজান মাসের রোজা দিলেন। রমজান মাসের রোজার মাধ্যমে কিভাবে আল্লাহর ভয় অন্তরে আসে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। এলাকার মধ্যে বহু মানুষ আছে খুব কষ্ট, অসুস্থ মানুষ, তারপরেও রমজান মাস আসলে কোনো দিন রোজা কামাই দেয় না, মিস করে না। এমন মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ আছে না নাই? বহু যুবক মানুষ আছে সুস্থ, পরিপূর্ণ সুস্থ, কিন্তু রমজান মাস আসলে রোজা রাখে না, এমন মানুষও আছে না নাই? এমন একজন মানুষ যে সাধারণত রোজা রাখে না, এলাকার সবাই জানে, বাড়ির সবাই জানে, আশপাশের সবাই জানে এই লোকটা রোজা রাখে না। এরকম কোনো এক ব্যক্তি একদিন রোজা রাখছে কোনো কারণে, বিপদে পড়ে হোক, মেহমানের বাসায় গেছে, কোথাও বেড়াইতে গেছে, যে কোনো কারণে এরকম একজন ব্যক্তি রোজা রাখছে। দেখবেন যে এই সমস্ত মানুষ সব সময় রোজা রাখে, তাদের প্রথম 2-1 দিন কষ্ট হইলেও পরবর্তীতে আর রোজা রাখতে বেশি একটা কষ্ট হয় না। কিন্তু যারা মাঝে মধ্যে রাখে, মাঝে মধ্যে ছাড়ে, মাঝে মধ্যে রাখে, মাঝে মধ্যে ছাড়ে, এই সমস্ত মানুষের রোজা রাখতে খুব কষ্ট হয়। একটা রোজা রাখতেই জান বের হয়ে যাওয়ার অবস্থা হয়। এই লোকটা কোনো কারণে রোজা রাখছে, দুপুরবেলা কঠিন ক্ষুধা লাগছে, গলায় পিপাসা লাগছে। যখন একা একা রুমের মধ্যে থাকে সে ভাত খায় না, গলায় কঠিন পিপাসা, কিন্তু পানি খায় না, পানি পান করে না। নদীতে গোসল করতে গেছে, পানির নিচে ডুব দিছে। যখন দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কোনো সিসি ক্যামেরা দেখবে না, কোনো মোবাইল দেখবে না, কেউ দেখবে না, তারপরেও পানির নিচে ডুব দিয়েও পানি খায় না। কারণ কি? সে জানে দুনিয়ার কেউ না দেখলেও দেখবেন কে? আল্লাহ এই কথাটাই রমজান মাসের রোজাটা দুনিয়ার মানুষদের উপর দেওয়ার জন্য বুঝাইয়া দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ
দুনিয়ার মানুষদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন। যে ব্যক্তি রোজা রাখবে, রমজান মাসের রোজা কোনো ব্যক্তি যদি রাখে, অটোমেটিকলি তার অন্তরে আমি আল্লাহর ভয় চলে আসবে। সে মানুষের চোখের পরোয়া করবে না, মানুষের দেখার পরোয়া করবে না। কে দেখুক আর কেউ না দেখুক, তার অন্তরে সব সময় চিন্তা থাকবে, আমি যদি খানা খাই, পানি পান করি, কোনো অন্যায় অপরাধের সাথে জড়িত হয়ে যায়, দুনিয়ার কোনো চোখ, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার এই অন্যায় অপরাধ দেখবেন কে? মানুষের এই কনসেপশন, মেন্টালিটি তৈরি হবে যে আমি যে রমজান মাসের রোজা রেখে খানা খাইতেছি, কেউ না দেখলেও আমি তো মানুষকে দেখানোর জন্য রোজা রাখি না। মানুষ রোজা রাখে একমাত্র কার জন্য? আমি আপনি রোজা রাখছি কিনা আপনি আমাকে দেখে বুঝতে পারবেন না। আমি 10টা বাজে খানা খাইছি কিনা আপনি পরবর্তীতে দেখে বুঝবেন না। নামাজ না পড়লে মানুষ বোঝে যে এ তো আজকে নামাজ পড়লো না। নানান রকমের ইবাদত না করলে মানুষ বোঝে, কিন্তু রোজা রাখলেও মানুষ বুঝতে পারে না, না রাখলেও মানুষ বুঝতে পারে না। রমজানের রোজাটা একমাত্র মানুষ রাখে কার জন্য? এই জন্যই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা একমাত্র আমি আল্লাহর জন্যই রাখা হয়। এই জন্য সমস্ত নেক কাজের প্রতিদান ফেরেশতাগণ বন্টন করে দিবেন। আমি আপনি নামাজ পড়ি, নামাজের প্রতিদান ফেরেশতাদের হাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিবেন। যাকাত দিলে এই যাকাতের প্রতিদান ফেরেশতাদের ভায়া হয়ে আমার আপনার পর্যন্ত আসবে। কিন্তু যেই ব্যক্তি রোজা রাখবে, এই রমজান মাসের রোজার ফজিলত স্বয়ং আল্লাহ তাকে দান করবে। রমজান আমাদের কাছে আসে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে শিক্ষা দেওয়ার জন্য। বলেন কার ভয়? যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন গুনাহ করতে পারে না, অন্যায় অপরাধে জড়িত হইতে পারে না। এই রমজান মাসের 30টা রোজার মাধ্যমে আল্লাহর পরিপূর্ণ তাকওয়া অন্তরে অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া থাকলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যেই লোকটার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি, কিয়ামতের দিন এই লোকটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে আমার কাছে এসে তত বেশি মর্যাদা প্রাপ্ত হবে, মর্যাদাবান হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাসকে গনিমত মনে করে এই রমজানের হক আদায় করার তৌফিক দান করেন বলি আমিন।